বারবার মেইল চেক করলেই কিন্তু মেইল আসবে না। গল্প পড়ে ফেলছে, পছন্দ হয় নাই। আমি বুঝে গেছি, আমি না এসব আর মেইল টেল চেক করবো না। আচ্ছা শোন, এই যে এটা দেখ তো, এটা ঠিক আছে না? ঠিক আছে। কি চেক করিস? কিছু না। ভাই আমি আর গল্প পড়তে পারবো না। ঘুরে ফিরে সব এক কাহিনী। প্রথমে ধাক্কা খায়, প্রেম হয়, তারপর বাবা মাইনা নেয় না, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সব পড়া শেষ করবি, আরো 300+ গল্প আছে, পড়তে থাক। ভাই আমি আর পড়তে পারবো না। বস আপনারা দায়িত্ব দিচ্ছে, আপনি পড়বেন। আমার দিয়ে কেন কোনো শুধু শুধু পড়াই দিয়েছেন আপনি? আরে এটার একটা সুবিধা আছে, তুই নিজে একদিন ডিরেকশন দিবি না, তখন গল্প লাগবে না। পড় পড়। আমি এসব প্রেম ভালোবাসা বানাবো না, আমি বানাবো হরর। আপনি থাকেন। কি এক আনফর্চুনেট বস আমাদের। উনি বানায় থ্রিলার, আর তার অ্যাসিস্ট্যান্টরা পছন্দ করে হরর আর রোম্যান্স। যে মেয়েটা এইমাত্র গায়ে হলুদে স্থান ছেড়ে এলো, ও আমার প্রেমিকা। বসতে চাইলে উঠুন হতো, ঘুমোতে চাইলে কোল। ও আমার প্রেমিকা। বয়স 23 বছর, বাবা নেই, মামার বাড়িতে মানুষ। আমার কোন শার্টের কটা বোতাম ছিঁড়ে গেছে, কটা চাকরি হবে হবে করেও হয়নি, ও সব জানে। ও জানে আমি কখন বাড়ি ফিরি। মাসের কম সময়টাতে আমার পকেটে টাকা থাকে না। আমার মাথা ব্যথা কোন ট্যাবলেটে ভালো হয়, আমার কোন বন্ধুটা ভালো, কোনটা সুবিধাবাদী, ও সব জানে। উনি আমাকে মেসেজ পাঠাবে বলে মনে হয় না। তোর গল্পে মুগ্ধ হয়ে পাঠাইছে মনে হয়। তারপরও নাম পরিচয় না জানিয়ে মেসেজ পাঠাবেন? এটা কাজ কর, তুই তার নাম আর পরিচয়টা জানতে চা, দেখ কি বলে। কে? প্রেমিক। আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? $10 নোটে নাম্বারের নিচে লেখা ছিল, আমি তোমার প্রেমিকা। এত বড় ডিরেক্টর কি এত সহজে তোকে পরিচয় দিবে? আপনি কি সবসময় চুপচাপ থাকেন, নাকি কেউ মিথ্যা বলে চুপচাপ হয়ে যান?